বন্ধু আমার রসিয়া খাটের উপর বসায়া একখানা গান বাজাইছে কি শোনা বন্ধুরা বন্ধু ভালো আছো আল্লাহ রাখছে বন্ধু মেলা দিন পরে দেখলাম ভাই শরীর সতর তো আগের সে নিম হইছে দেখি ওই রাতে আগে ধরে নিম দেখবো না মনে হলে সকালে খাইয়া হে টাঙ্গাইল শহরে যাই আবার হেই সন্ধ্যায় আহি দেখো কত পুরনে খাও না না কি কও তুমি মালন সপট্টি চাইয়া কালুর দোকান থেকে একটা রুটি খাবা একটা রুটি 1.5 কেজি ওজন খাইয়া পিনটারে টানটানা করবা পানি খাইয়া তাই নাকি হ্যাঁ আমি ভাই কামি করি মোর সাইডে তো এই যে সাবাইলা বুইলা কাম করো এই জন্য খাওয়া খেতে তো ঘুরে মিলে না নুডি খাবা চা দিয়ে নুডি আচ্ছা ভাই অত কথা বাদ খাবো নি তা তোমার কি গেছিলা কেনে গেছিলাম দোকানদারে গেছিলাম চা খাবার নিগা নাকি গেছিলাম আচ্ছা তোমার একটা কথা কই ভাই আসলে তোমারে চলে না না করলে হয় না আজকে আবার একটু কামে যাবো না তো কে দিয়েছে? এই জন্য বাইকে রেছি তাহলে যাবো না কি একটা আজিরে মে দিলে 500 টাকা লস ভাই গাড়ির মধ্যে যেটা সুদ সুতুছে তো ঘরে দুঃখ কিবা করে পাইলা ওই যে ভাড়া বান্ধি গেল না রাত মিস্ত্রিকে ভাড়া বান্ধি গেল পইরা গেছিলাম ও ভাড়া মানতে গেলে পয়রা যা দুঃখ পাইছে তাতে সমস্যা কি তোমার বেতই তো কবিরা তোমার বই তো কবিরা তোমার বউরে যে এটা ফু দিলেই না ভালো হয়ে যায়গা আমারে না হ্যাঁ তাই নাকি আরে ভাই আমি তোমার একটা কথা কইতে যেটা কবার দিছিলাম আচ্ছা তোমার যে ভাইরা হ্যাঁ। ওই যে কালাসান তোমার ভাইরা না কালাসান বাইরে এ কিন্তু ভালো নামই দাও এটা কবিরা সেখানে নাম শুনি যে না ভালো চিকিৎসা হ্যাঁ মোলা মোলা তো আমি তোমার বউ কি অন্যকে হিকতাছে হিকার লাইন গাইড করতেছ দিছছ তোমার বউরে না না হ্যাঁ ভাই হিক পানি গই তো যায় কে কি হইছে ভাই ও তাহলে তুমি তি আপসে হিক পানিকে পাড়াইছো ভাই তাই না হ্যাঁ। তোমার একটা কথা কই ভাই মানে আমি এক জায়গায় গেলাম তো রাত্রে এই আনুমানিক 7:30 8টা বাজে একটা ভূত ছাড়াইতেছে হ্যাঁ তোমার বাইরে একটা ভূত ছাড়াইতেছে তোমার বউ নগে বহা কিন্তু যার উপরে ভূতটা ভর করছে হ্যাঁ। তার নগে যে নাচনা পেটনাটা তোমার বউ দেখলাম আমার ওটা চিকিৎসা করা বাদ দে ওইটা খাওয়াচ্ছে বুঝছো কি হ্যাঁ। তুই তা খেয়ে মরে যাম কথা বলো ওইটা তুমি খাও কিবা করে তার মানে আমার বউ কি বানাক না বানা করলো মনে করো তোমার আসলে ভূত আইছে হ্যাঁ ভূতাই পেট না করে না কত রকমের রূপ ধরে না হ্যাঁ, আমার বউ দরকার অমুক দরকার অমুক কাকামু তমুক কাকামু ফল লাগামু দগ লাগামু তাস কাকামু খালি খাওয়ার কথা তো কয় না তারপর তুমি লাগেছো ওই ওই কবিরাজের বাচ্চা আমার বউ দরকার তুই আমার এখন বউ হয় না দে উটুট করে কালাসান দেখা দে তোমার বউরে দিল তাই নাকি এই যে না বউ আহা রে বউটা কোয়ার সাথে সাথে বাঘ দিলাম হরিং রে থাবা মারে এই ভূতের ডাইরেক্ট তোমার বউর বউটা কত গড়াগড়ি গড়াগড়ি আধা ঘন্টা পরে ভূত দিল এলে তোমার বাইরা দে এই ব্যবসা করে তোমার বউ দে এই ব্যবসা করতে তোমার বাইরা তলাই গাছ দিয়ে দেখো না যে করে কি আধা ঘন্টা পরে ভূত গেল গা গেল গা ওই যে গড়াগড়ি খাইছে মহিলার ছোঁয়া পাইছে ভূত গেল গা ও তাই নাকি এইবার চিকিৎসা চলছে ভাই রাত তোর চিকিৎসার গোষ্ঠী মাথায় খালি বাচ্চা যায় না তোর ভূত ছাড়াইতেছি শালা শালি জানি রে আবার দুলাবাই নাকি যাও ভূত ছাড়াবার নাকি তোর ভূত ছাড়াবো আমি কি মনে শোনো করছি তোমার একটা কথা কই ভাই হ্যাঁ। নিজের মান বাঁচিয়ে খাও এই সমস্ত কামের মধ্যে বউরে যাবার দিও না কারণ তুমি অল্প বয়সে বিয়ে করছো তোমার বউ অল্প বয়সে হ্যাঁ। এখনো যদি মাথায় জট মোটাইয়া পাগলের বেশ ধরে ঘুরে 2 দিন পর তো বউটা দেশান্তরি হবো ন্যাংটা পাগল আমার জায়গায় যাই যাই থাকবো লাল কাপড় পরে বুঝছো কি গাছে বউ আর আমার বেটিয়ে গেল কোন লাইনে দিছা তুমি বউ আরে ভাই আমি তো জানি না যে এই সমস্ত লাইনে এই সমস্ত কাজ তারপরে আর ওরা একটা কথা আছে এটা করলে তোমার অন্তরে দুঃখই পাবো নি ঘরের মধ্যে উঠে টাস কি করবো কও? কারণ হলো ওই যে তোমার যে ভাইরা তোমার ভাইরা তো খুব একটা কিছু জানে না তোমার বউ দিয়ে মানে ফিডিংটা কি বুঝা হ্যাঁ হ্যাঁ মানে বাইরে হুদাই মনে করে যে এবার করলো ওই তোমার গরুর পেট এবার কই রে আতুরা মাতুরা একদম মাইরা কই ক কি কবি ক কি এমনি আমারে ডাকছাত কই দেখাছে আর কি হইছে কই আর কিছু না আর বাউসি বেরামে ধরছে বাসি পাতের বেরাম এত গেলি রে ভাই এ ভাই গেলি রে তো যাবো না কি করবো ওই বেটা তোর বোর কইছি পাতের বেটা মানে ওই একটা চিকিৎসার একটা ধারা নিছে তোর বোর উপরে আবার দিন পরি হাজির করে দেয় এই যে হাজির করে দিয়ে কোন সঙ্গে উড়াইয়া নিয়ে বউটা আগা এই আসেন দুলাভাই রে হ্যাঁ। দুলাভাই এমন শিক্ষা দিব আমার বউ নিয়ে তো শালা চিকিৎসা করবার নিয়ে আমি যায় এটা ওই কথা হালা আমার বউ নিয়ে বোঝা নিয়ে যাবো হে বউনে যায় না আমার কথা না তুই নাই তো হানাই সব আমার বউ নিয়ে দেখে হুমুল দিব হ্যাঁ লাগনে না তুই এক কাম করবি হ্যাঁ। নিজে কবিরাজ ওই বউরে ন্যাংটা ব্যাংটা করে চিকিৎসা করা কোনো সমস্যা তোর নাই ফালতু তোর কথা ফালতু কথা কই আমি তো ফালতু এই তুলি এই শালি বাইরে তাড়াতাড়ি তাড়াতাড়ি বিন দই আজকে এখন রুগী আছে মেলারি আজকে জানা কই হেসো রাস্তা কসেন রুগী দেখবেন নি এত দূর রাস্তা যাই আবার তো গুইরা হন না গো রাত থাকলেই তো বাইরে ছোট বাইরে খেবা ধরে যাবো না এটা শুনছি দুলাভাই শুনো হ্যাঁ। কালকে যে তুমি ভুট্টা ছাড়াইলা ওইটা তো আমার চাপে ধরা দিছিল জাপে জাপায় বসে আমার শরীরের উপরে এবা করে কি মানুষ ভুট ছাড়ায় হ্যাঁ
আরে শালি বোঝসটাকে ওইটাই তো নমুনা ভূতের দুই একটা জাতাপার খাইলিস না কবিরাজি পোক্তাও বা এক নাম্বার কবিরাজ বা যাতারে না তুমি খাবা আগে আমার দাই কি লাগিয়া আরে তোরে দিই তো ফিরিক দে ওই বোঝসটা কিসি রে গোপন কথা দেখে শালি কও যাব না আচ্ছা হইছে লও আমি রেডি এ বাইরে করে গেছে হে সকালবেলা কোন জানা গেছে পাড়া বাড়াইতে গেছে না চা খাইতে গেছে জানে কে না আমি তোর একটা কথা কই ভূতে যাইতা দরকার চাইবা দরকার যাই করুক কিনা কল জামাইনকে শেয়ার করবা না কথা কবা না এটা গোপন রাখবা কবিরাজ মনে করো তোমার আমি বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন কবিরাজ বানাম হ্যাঁ আমিও তো হেডেই চাই তাই নাহি কোন দুলা ভাই হ্যাঁ। তুমি না আমার উপর একটা বাড়া নদী মানে এখন হ্যাঁ। আচ্ছা তাহলে বহন না কোন বইলে কি বাড়াবা গোলাপ ফুল রয়েছিলাম আজকে তো গোলাপ ফুল ফিয়ে করছি খারাপ ভালো করে বহ আত্মসা করো হ্যাঁ এই দুইটা নোক এই যে চোখরা হইল তো বুদ্ধি থাকলো তাকাই থাকলো এটা আমি তাকাই থাকবা একাই বারোবা আয় 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 আইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিবা আছেন আপনি ভালো আছি আজকে কল ডাইরেক্ট চৌরাস্তা যাবো বড় একটা রুগী আছে আচ্ছা রুগীর খবরটা কি রুগী তো এখন যায় অবস্থা হায় হায় এই জন্য তো আমার 100 বার ফোন দিল হ্যাঁ তারে কি বাসান যাব না কোনো ভাবে বাসান যাব কিন্তু অনেক কষ্ট হইব আর হন ব্যাগ কথা কোয়া যাব না পিছে লোক আছে আরে ভাই রাফি হ্যাঁ আইলাম হ্যাঁ কি আপনার কি সমস্যা আপনি খালি চিকিৎসা করেন না হ্যাঁ আমি আপনাকে চিকিৎসা দেখবার নিয়ে গেলাম মনে করেন যে বাইরা হ্যাঁ আমার গাড়ির মতো না হ্যাঁ। হেবার জানি কি বা হয়েছে ঘুরাতে না এটা সারাই দিন দিন এই যে এই জানছেন একটা লোকের গাড়ি কি হইছে আর গাড়ির রথ হিরে গেছে বাবা আপনার কি সমস্যা আপনি সামনে আসেন সামনে না আসলে কিছু বলা যাবে না হ্যাঁ, আসেন সামনে আসেন আহেন এতকে জিত পরি ব্যাটারি হাজির হইছে আমার বাবা কষ্ট হ্যাঁ। মনে কয় হ্যাঁ, এখন কই? এবারে এখন জিজ্ঞেস করেন আপনি কি জিজ্ঞেস করা আছে কোন আমার গাড়ির মধ্যে আটকা ধরছে ঘুরে আসতেছি না তোর সমস্যা হইছে তুই তোর বউয়ের কথা শুনুস না তোর শরীরে রাগ বেশি বিষ বেশি এ থেকে তোর ঘাড়ে ব্যথা হইছে আর কিছু জানবেন না হিমারা না আর কিছু জানবো আরো আপনার শরীরের কোনো করবেকা থাকলে কোনো সমস্যা থাকলে কইলি মনে করেন বাবার আছে এখনো হাজির আছে নইলে যাবো গা আমার বউ আমার থুইয়া আমার বুইনার জামাই লাগে কিসে নিয়ে গেল কিসের লগে গেল হ্যাঁ। তোর কথা তো হয় না আমার শোন, কথা হয় না। কয়েকদিন পরে তোর বউ তোর লাগে থাকবো না তোর বউ অন্য মানুষের সংসার করবো তাই নাকি ও অন্য মাসে সংসার করবো এই শালি অন্য মাসে সংসার করবো কিসে নিয়ে অন্য মাসে সংসার করবো কি নিয়ে এই পারা আপনি কি করতেছেন এর লোকে 32টা জিন জল হইছে আপনি করতেছেন আপনি তো হাত পা লাইগা যাইবো তুই আমারে মারছিস তোর হাত পা লাইগা যাইবো তুই বিছনায় পইরা যাবি এখন কই রাইছে বু 32টা আছে 32টা বোবা আছে বোবা আছে পুরাই হাট। আসসালামু আলাইকুম মেহমান বিদায় নিয়ে যান গা এই শালিকা হ্যাঁ, উড়ো দুলো ভাই আহ, চলো আর দোকান কোনো টেনশন নাই সবাই 32টা জিন তোমার সাথে জড় হইছাল মেলা গোপন কথা কই হালাইছাল চলো ওকি তুমি কোন সময় আইলা তুমি তো আমার কিছু কইলাও না আর তুমি তো কইলা যে পাশে একটা লোক বইয়া রয়েছে ওটা কেরা কইছে তোমার মুখ দেখো নাই আরে আমি তো ধ্যানে বসছিলাম আমার শরীরে অনেক কিছু হাজির হইছিল এর লাগি তো বুঝতে পারি নাই এত যাই হোক তোমার এত দেন হ্যাঁ খালি কি দেন আমি হাজির করাই না হাজির হয় আচ্ছা জান দেখি হ্যাঁ যাবো এই যে শোনো আজকের মতো এই যে দুলাবের লাগে শিখতে যাইতেছি বুঝছো হ্যাঁ। তুমি ঘরে থেকে রান্না বাড়া করে খাইও আমু তো কোন জায়গায়? তোমার নাকি কে আপনি কি সুন্দর করেন আমারে না হ্যাঁ না তাহলে সমস্যা কি তুমি আবার যাইয়া কি হবা
আমি দেখবো আমার বউ কিভাবে করে চিকিৎসা করে আপনি কিভাবে করে চিকিৎসা করে নিজে দেখ পানি আপনি কি দেখলেন না দেয়নি তো আরে দেখছেন তো আপনার নাকি কি সমস্যা না সমস্যা সব তো কইছে আমার সব তো এত না। বেতলা বাইরের নাম না কিভাবে করে চিকিৎসা করে আমি যাবো না যাই দেখি ও তার মানে বুঝতাছি আপনি আমার শালীর নিয়ে আমার সন্দেহ করেন তাই তো আমার বউ নিয়ে আপনি চিকিৎসা করবেন নিয়ে যাই আপনি কিভাবে করে কামাই করেন আমি দেখুন আমি দেখবেনই তো আপনাকে না করছে আমি হ্যাঁ আর আপনি কেন আমাকে পিস দিলেন আপনি নিশ্চয়ই এই আমার শালীর নিয়ে আমার এখন সন্দেহ করে দুলা ভাই হ্যাঁ। আমি কিন্তু আপনার হালা হ্যাঁ। বুঝছেন কি ভাইরা। আপনি আপনি আমাকে নাকি যাই কি করবেন আপনি কি সন্দেহ করেন বেড়া বাইরে আপনার একটা কথা কই এখন হ্যাঁ আমি সন্দেহ করতে করি না আপনার চিকিৎসা দেখ পানি কেন এত কথা বাদে নই দেখি আচ্ছা, দুলা ভাই হ্যাঁ। ও যদি লাগে যায় আজকে আমি যাবই না ও আমার দেন খেয়াল সব নষ্ট করে দিব ও ধ্যান খেল নষ্ট করবো না খেল মেল ভেঙে নষ্ট করবো এই, কি খবর স্যার আপনি? আউডার বো এই এই কি খবর স্যার কি খবর স্যার আপনি তুমি আচ্ছা। গেলে আমি যাবই না এই শালী আউট 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 দেখি দেখছো কি যন্ত্রণা কি একটা যন্ত্রণার মধ্যে বললাম কালকে জায়গা থিয়া গেছে জায়গা থিয়া যাওয়ার পরে এখন আরো বেশি হয়েছে এই তোমার সমস্যা সুমা দিয়া যা রে কালাসান সুমা দিয়া যা সুমা দিয়া এই বুইলা খাড়াসে তোমার সুম্মা দিব তাই তো আমি তোমার সুম্মা দিতে চাই না তোমার মুখের মতো গন্ধ আমি পুরা খাড়াস খাড়াস দিবি দিবি মহে সুমা দিবি পাছায় সুমা দিবি গালেও সুমা দিবি না দিলি তো আমি যামু না সুম্মা দিমু তোমারে সুম্মা শরবত গইলা খাওয়া মনে ওই যে লগে একটা সুন্দরী মাই আইছে না না ওই সুন্দরী মাইয়ের প্রেমে পড়া তুমি এমন বাপ ধরছো তাই না তোমার বাপ সুডা মাস্কা কামাই কইরা খাওয়া লাগবে কিন্তু তোমার সিবি লাগে তোমার সিবি ঠেলা তোমার ভূতে ধরছে তাই না আমি কামাই করবো না এখানে ঘুরে থাকবো যে তোর বাবা সহ কামাই করবে আজকা নিয়ে যাইতাছি নিয়ে যায় তোর জন্মের শিক্ষা দিয়ে আমারে ওই ছেড়ে দেই না দে কোন ছেড়ে ওই যে ছেড়ে যায় কালকে আমার শক্তি দিয়ে গেল আর ওই না দে পাগলের দিয়ে আবার হুশ গেল আছে এই যে শুনাও তোমার এখন নিয়ে যাবো ঘরে যাই ঘরে যাওয়া লাগবে না তালা খুলা দে রে আমার তালা খুলা দে দরজার মধ্যে শিকল দিয়া তালা খুলা দে তোমার রং পাল্টাইছে না নতুন নতুন মানে? মাইয়া দেখো তোমার রং পাল্টা তোমার যাও রং না, আছে শুরু যাও না। ওই যাবা না তুমি যাবা যাও না। যাই যাই না সব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি কি বাসাও হ্যাঁ খুব ভালো আছি তোমার রোগ বিধি কে কমছে না আমার রোগবিধি মোটামুটি যা আসিল তা হ্যাঁ। হাইরা গেছে গা আচ্ছা আচ্ছা তো আপনি যে সেদিনকে এই যে আপনার এটা কি হয় এটা আমার শালিকা এই শালিকা দেয়া যে রুগীটা জানলেন ও। রুগীটা কত সুন্দর আধা ঘন্টার ভিতরে টলটল হওয়া বাইরে আনারের কথা কইতেছ হ্যাঁ। আনার ওই যে রুগীটা দেখছিলাম না হ্যাঁ। ভালো করে সেবা করতে দিলাম হ্যাঁ, হ্যাঁ। ওই রুগীটার কথা কইতেছি যাক রুগী যে ভালো হয়েছে খুশি হয়েছি এটা মাঝে মাঝে ভালো হয় সমস্যা নাই মনে করো তো কবির আসতো কিছু না কিছু তো জানি আমি ঘরের মধ্যে গেছিলাম না তখনই রুগী পুরো সুস্থ একবার সুস্থ এবার মনে করেন যে এই সমস্ত মনে করেন যে লোক দিয়ে যদি চিকিৎসা করেন একবার হওয়ার জন্য আমার মরা রোগী তাজা বেরিব আধা ঘন্টা তুমি ঘরে যাই আসিলে আর রুগী পুরা সুস্থ হয়ে গেল গা আরে না আর তার আগে রুগী সুস্থ হলো না ঘরের মধ্যে ঢুকিয়া ভালো করে সেবা দিছি পরে যে রুগী সুস্থ হয়ে গেল ও তুমি যে ঘরে সেবা দিলে আর ভালো হয়ে গেল গা হ্যাঁ তা কতক্ষণ টাইম আসিল মনে করো ওই ধরো 30 মিনিট হ্যাঁ, রুগী মনে করো যে এবার মনে করো কবিরাজের কাছে গেলি পাগল হয়ে যায় গা। যখন রুগী মনে করো ঘরে নেওয়া যায় মানে ঘরে নেওয়া যাওয়ার পরে মনে করো যে মোটামুটি টলটলে রুগী মানে সুস্থ হবে আরে টল টলা যে হবো না যখন আমার শালীরে বারে বহায় ভাই যে রুগীরা ভালো হয়েছে আধা ঘন্টা চিকিৎসা করার পরে ওটা কি মজা রুগী না মাইগা রুগী আরে ভাই ওটা মর্দা রুগী একবার মর্দা টাটকা চাও জোয়ান আর 5.5 দাম ভাই আমরা চাও কি লাগিয়া হ্যাঁ কি লাগিয়া চাও কইছিলাম না যে আমাগুলো গাইও না তুমি তোমার কোন যাবা নিয়ে না করছিল না এতে এটা গুড়া গাছা ধরবা নিয়ে ও তার মানে আমার বাতা থিয়া নাঙ্গের মধ্যে মনে টাইম দিয়ে তোমাদের বুধ যাই কবিরাজ সাহেব কাম করতে আমরা যাও রাজ্যে যাইন আচ্ছা, আচ্ছা, রাজ্যে ঠিক যাও মনে করেন কামটা করে দিয়ে আচ্ছা, আপনি- আমি একবারে মনে করেন তোমার কি হন্দার পরে বুঝে ধরবো না হঙ্গার পরে হেতি কবিরাজ না হন্দার পরে যদি বুঝে ধরে দিলাম এটা বানাই দিমু আচ্ছা পাঠা দিও অসুবিধা নাই আচ্ছা বাইরে আপনি বেচা বাজা বাদি গেছেন ভালো আমাদের টিভিতে তোর মন্দির প্রতি কি বাসি বিচার করা কি বাদি খাবেন কি যখন আবার বড় তুই ঘরের ভিতরে ঢুকাই যাস আধা ঘন্টা পরে আমি বুঝতেছি না আপনার আপনার বউ না চিকিৎসা করে গানু পেতেন কত পেতেন কোন দেবো কই সেনা যাবো যাবো রাত দিবা কিন্তু শরীর রাত দিবা আও। কিন্তু কইলাম কাল উড়াই দেব কুদিয়া আমার বউ আমারই আমি তোর শরীর হাতে আমরা শালি মাইসের শরীর হাতে হবো আমি দিদি দোষ
খালি ঘরে বুইয়া থাকবো আর বইয়া থাকবো, কোনো কাজ কাম তো করার লাগবে না। কি আরে নটকার কবিরাজ হইছাল, মানুষের যে রোগের চিকিৎসা দিছে, রোগ তিনটা বলে মানুষ করে মরছে পর্যন্ত, বানরে কবিরাজ হইছে। আর দেখছে কালাসান, হাই হাই কালাসানের প্রশংসা করতে কত কি হলো? কালাসান কি করছে? কালাসান শালিরে দিয়া কবিরাজি করাইতাছে, যারে যা দিতাছে সব কিছু তারা ফল পাইতাছে। আর তুমি কি নটকার কবিরাজ হইছো? ওইলো টাউন, কালাসান হলো টাউন। হালি নিয়ে ব্যবসা করে খাওয়া ধরছে, বুঝছ না? শালি দিয়া ব্যবসা করে খাইতাছে, তার তাও হলো কেমনে করে? টাউনই তো লোক। যে চিকিৎসা করতেছে হে চিকিৎসাই ভালো হইতাছে, যারে যেটা কইতাছে হেডাই হইতাছে। তাহলে তুমি এতদিন কি চিকিৎসা করলে, আমি তো কোনো ফল পাইলাম না। ফল পাবি কি বাগেরা? ফল পাবি কি বাগেরা? ওর হালি আছে, হালি নিয়ে ব্যবসা করে খাইতেছে। যারা ভিকা দেয় মহিলা মানুষ তো, তুই আমার না কেন? মানে তোর বুঝনেই না দেশটি আমি ব্যবসা শুরু করে দিই না। কে কোন কারণে? কালাসান যদি হালি নিয়ে করে হারে তুমি একলাই কইরা দেখাবা যে আমি তো আমার হালি লাগে না, আমি একলাই পারি। বুঝছ না কে? কালাসান যারা দেয় আর ওর হালি হলো দুয়ায়, মহিলা তাই পুরুষ তাই ব্যাগ ফেলে গেলে দুয়ায়, এই ফেলে দিয়ে ওয়াই গেছে। আমার হালি লাগবো কে? যে কোনো একটা মহিলা মানুষের প্রতিদিন 1000 টাকা বেতন দিলে তো তুমি একটা মহিলা মানুষ নিয়ে কবিরাজি করে হারো, সংসার বাঁচবো কি বা করে? হ্যাঁ ধরে না অন্য মহিলারা যদি কই দেয় পুরুষ মহিলারা এই ঢুকা দুয়াও, এই ফেলে এই ঢুকা ওই ফেলে দুয়াও, দুয়াই না কবে অন্য পুরুষ মহিলার ধরা হামো না। ও তাইলে তুমি একটা বিয়া করো, আর একটা বিয়া করো। কি করবা এখন? যদি একটা বিয়া করো তাহলে খুব খুশি হয়ে আসি আয়া বসে না, বিয়ার কথা শুনলে এবারে তোমার গেরা উইটাই থাকে, তাই না? বানো ওই বনো তোর বিয়ার কথা কিছু তো ঠিকই আসতেছ, হ্যাঁ? তো শরম করে না? আমায় গেলে খাবার গুলো তাহলে বিয়া করে রাখবে না। বারো তুই কর যে কালা সারলে টাউট হলি তুই বারো। হ্যাঁ তুই আমার টাউট কাসকা, তুই আমার টাউট কাসকা, ওই কালা তারা লিগে আজকে আমি টাউডেলা তোর কাছে। টাউট কবে না কি কব? টাউটও সিটারও বাট পারো, মানুষের লগে এতদিন বাট পারিম ফেরা চলছে, এই কারণে এ মুড়াও গেছে এ মুড়াও গেছে। আর কালাসান সঠিক আছে দেখা ব্যাগ মুড়া কামাই করে খাইতাছে। আজকে যদি ঘরে চাইল ডাইল না হেবানোর তোর সংসার আমি কিছুতেই করব না, বাপের বাড়ি যাবো, কথা মনে থাকে। খামোস কে কালাসান রে, খামোস কে কালাসান রে, কালা অক্ষর দিয়া মনে করো খামু খাইয়ে নিয়ে তারপর তোর এনে তালাক দিব কাতুনি, কতটা মন নাই এটা আমি কয়ে হয়ে গেলাম। আইতা দুনিয়ার রুগী রয়েছে চার পাঁচটা। আমাদের বাড়িতে জামান হয়েছে বুঝছেন কি? আমার বাচ্চা মাঝে মাঝে আমার এমন বুকের মধ্যে সিরিক মেরে ব্যথা জানা, একবার মনে আমাদের কইলা ছেড়ে যায়। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমার কাছে এমন কোনো চিকিৎসা নাই যে না আছে। এই যে দেন কি বাকরা করে দুলা ভাই একটু জার পর এক মিনিটেও তো ভালো যাবেন কা? হ্যাঁ আপনি খালি এই কোডের মধ্যে দাঁড়ায়। এই কোণের মধ্যে হ্যাঁ দাঁড়াই বললাম জুতা খুলুন কি? না জুতা খুলে না কোন? হ্যাঁ জুতা খুলে, জুতা খুলে, হ্যাঁ হ্যাঁ জুতা খুলে। আইছেন? এবার করেন, সোজা করেন। কি রে আমার জার দাও খুলি গায় রুগী একটা আছে। কাম করো, এই গোলাপের কলিগুটা ফিরে গেছে গা, ফিরে গেছে না? হ্যাঁ খালি আই লাভ ইউ কইয়া বুকে মাথা রাখো, যাবো না, যাও, যাও, ঠিক আছে। যাও, আই লাভ ইউ। বুকে মাথা রাখো। হ্যাঁ 1 মিনিট গড়ি ধরে 1 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে গা। ও চল্লিশ। শান্তি আর শান্তি আমি ভালো আছি অলরেডি। এই কিছু কেন? ব্যথা নাই? দেখো 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 তো কিলে নাম্বার 1 কবিরাজ আমি। এটা আমার শালি। হ্যাঁ? আমার শালি। আমার বুকে মাথা মাথা কারণ এর লগে 32টা জিন আছে, 32টা জিন। আপনার বহের মধ্যে যদি একবার হয় 32টা জিনে একবার জ্বালা দইরে উড়ে ভালো হয়ে যাবো আমি। এই যে ভালো আছি গে, এই মাত্র ভালো হলাম গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই টুকটা কও না। এখন আরো বাইরে গেছে ও কালকে যারা ফিকা দিয়া গেছি কমে নাই বাড়ছে। কমে নাই কালকে রাইতে এই যে বিকাল বেলা যাই এই ম্যাডামরা নিয়ে গেলে ম্যাডামরা নিয়ে আসে আমার জামার লাগে একটা ঘন্টা ঘরের মধ্যে কি করাইলেন না করাইলেন তারপরে জামাই মোটামুটি একটু সুস্থ ছিল এখন আবার কাজলামি শুরু করছে ও ম্যাডামরা আবার লাগবে। বুঝছি 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 32টা জিন তো তার মধ্যে 16টা জিন আইয়া হাজির হইছাল আর ওই 16টা দাওয়াত খাবার গেছাল এই জন্য সমস্যাটা। এই সমস্যা নাই। জামাইলা কি যে একটা অশান্তিতে আছি এখন ঘরের বউ ভাল লাগে না পরের বউ ভাল লাগে তার মানে আমার বউরে তো চিকিৎসা করে মানে আমার দুলাভাই আমার ভাড়া এটা বুঝছেন কি? হ্যাঁ। এটা আমার বউ, এটা আমার বউ হলো দুলাভাই, এই শালিয়ে নগে নগে চিকিৎসা করে আপনার জামাই বললে 1 ঘন্টা থাকার পরে ভালো হয়েছিল মোটামুটি। ভালো হয়েছিল এখন আবার সে রাম রাম শুরু করে দিছে এই বউ নাকি লাগবো ওনার 1 ঘন্টা পরে ঘরে থেকেছে শালি জানি কোন কর তোর চিকিৎসার গোষ্ঠী মারি। জামাই জামাই তো আজকে স্বেচ্ছা থুয়া যাবো আমি মনে রাখি
আরে তোর কাছে থাকবো আমি। আচ্ছা আচ্ছা তোমার চিকিৎসা করাইতাছি আরে চিকিৎসা করাইতাছি তো কইতাছি যে কালকে 32টা দিনের মধ্যে 16টা হবে এত রিসাল এই জন্য আর একটা ঘন্টা যদি সময় দেয় তা তাহলে মনে করো যে 32টা ধরে আইতো চাচা আজকে আমি বাসর ঘর সাজাইতে যাই দুইটারে নিয়ে দিয়ে হেন কোনে আমার ঘরে রাইতে জানে গো দিনে গেলে হবে নাকি দিনে শুনছেন? দিন হাজির হয় সব সময় কও একজনে কথা কই না পারে না কুড়ি হালাইছাল গো কি শালার চিকিৎসা করবার গেছে শালির পালাই বইরা আমি একবার জাহান্নার শেষ হলো গা শালার বুইনার জামাই হলো কবিরাজ হ্যাঁ আমার হলো বয়রা শালা তোর কবিরাজ গিরি খাওয়া মরে আচ্ছা চিন্তা করো এই মুহূর্তে ভালো ভালো করতেছে এই শালি বহের মধ্যে মাথা রাখ আর যারা ফিকাতে আর ঠোঁটের মধ্যে সুন্দর করে একটা কিস দে দেশে ভালো হয়ে যাবো গা বহের মাথা রাখ এই যে ভাই আপনার বউ গেছে গা আমার জামাই লাগে ভালো হয়েছেন না পালাই না আরেকটু থাকো আমি ভালো আপনার বউ গেছে গা আমার জামাইয়ের লগে আমি বউ গেছে কেন আমার বউ গেছে কেন এটা দেখতেছি আরে বাইরে আপনি কি করতেছেন কি করেন এনে তোর চিকিৎসা ভালো হয়েছে গা রোগী ভালো হয়েছে গা ভালো শালা দাদি নিয়ে যাও ভাই কি ভাই এটা খারা কোনটা এটা এটা চিনো না ভাই আপনার এই বোর চিকিৎসায় আমি ভালো হয়ে গেলাম আমার ভূতে ধরছাল জানেন কি হ্যাঁ? দেখলেন না ওয়া করলাম আওয়া করলাম হি করলাম হু করলাম এই যে ভাই ও হুমুদির বউ তাহলে তোমার বেকি মনে আছে হ্যাঁ। আসলে ভূতে তোর চাল্লা ধরছাল ভূতে হুমুদির কথা মনে রাখবো কি বকিরা তুই মাইকা মাসের বাপ টাউডে মাইকা মাসের টাউডামি করবার নিয়ে তোর বাপ ধরছিলি আবার কোন ভূতে ধরে বাবার মধ্যে টিভিতে তোর মশলা সারা তো টাউডামি শিখে আসলে ভাই ঠেলার নাম হইছে বাবাজি বুঝেন নাই মার খাইয়া এখন আর বুঝ গেছে না খাচ্ছ না এখন এখন ভালো হইছে দেখুন যাও কবিরা সাপ ই করে মাঝে মাঝে আমার ভূতে ধরে ইয়ার পরে যদি ভূতে ধরে 8 দিন হারে আমার বাচ্চা থুইয়া 6 মাস রাখবো 6 মাস ভূতে ধরলে মানে আসছো দিন তোমার লাগে একবার বিয়া দিয়ে দেবো তোমার বউ আমি নিয়ে যাবো শালা আচ্ছা ভাই ঠিক আছে চলো নিবা বউ একসাথে কইরে তুমি আমার দেখছেন? সাথের মধ্যে ব্যাঘাত ঘটাবো না মানে কলা মধ্যে টিভিতে মাই গেলাম তোর নাগাল বোর্ড দরকার নাই তুই যখন মাইসে নাগে দেয়া চিকিৎসা করে 1.5 ঘন্টা বইরা বইয়া থেকে শালি জানি কর আপনারা গেল কেউ বুইনার জামান লাগে ভাইরার লাগে দুলাবার লাগে গল চিকিৎসা করবার নিয়ে দেন না খালি মাইসে বলে হয়ে থাকে